গাজির গান গাই না মেয়ে মানুষ আমার ভাইয়ের মাথাটাও খালো তোর লাগিয়া ঘর ছাড়িলাম পৃথিবী দে শুয়ারের বাচ্চারে শেষ করে দে শুয়ারের বাচ্চা কোন দিন আমার ঘাটে ভিড়াবে নাও গো গাজী ভাইরে মাথার পেছনতে বাড়ি বাইরে ফেলাই দিছে ধীরে তরি বাইয়া রে নাফিসা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কেমন আছেন জায়গায় ইনস্ট্যান্ট আপনার স্ক্রিপ্ট চেঞ্জ হতে পারে কিছু করার না আপনি হচ্ছে বিরতিতে যাব বিজ্ঞাপন বিরতি সেটাই আমি কোশ্চেন এগুলো মেজর কোন ইয়া আচ্ছা আপনি মানে ডেলিভারিটা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড আসলে মানে ছোটবেলা থেকে আব্বু আম্মু চাইতো যে আমি ডক্টরি পড়বো ডক্টর হব বা সায়েন্সের কিছু করব আমার স্বপ্ন ছিল আমি অ্যাস্ট্রোনট হব আর আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে গ্রুপ আছে আমরা মাঝে মাঝে হাবিজাবি কথাবার্তা বা পলিটিক্যাল জিনিসগুলো নিয়ে কথা বলতাম খুব পাগলের মতো হাসতাম এবং আমাদের হাসি দেখে অনেকে মনে করতো যে আমরা হয়তো অ্যাকচুয়ালি সব পাগল দেশের প্রথম ক্যাম্পাস টেলিভিশন ইউল্যাব টিভি পা রাখলো তৃতীয় বর্ষে হ্যাপি বার্থডে ডিয়ার ইউল্যাব টিভি ইউল্যাব টিভির দ্বিতীয় জন্মদিন উপলক্ষে পুরো মিলনায়তন জুড়ে যেন জন্মদিনের উচ্ছ্বাস। তবে জন্মদিন পালনের আনুষ্ঠানিকতা শুরু হয় ইউল্যাব টিভির সংবাদ বিভাগের উপদেষ্টা মাহবুবুল হক ওসমানীর পরিচালনায়। So all of you, welcome to our program. Happy birthday to you. Happy birthday to you.
Happy birthday, dear ULAB TV. It's our second anniversary, and on this occasion, I would also like to congratulate all our members. 3, 2, 1. Happy birthday to you. Happy birthday to. All right, stop it. কার্যনির্বাহী সদস্যরা টিভিতে তাদের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ন্যাশনাল ব্রডকাস্টে যাব অ্যাজ এ ইউল্যাব টিভি। পাশাপাশি প্রদর্শন করা হয় ইউল্যাব টিভির কর্মীদের তৈরি বিশেষ অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানগুলো দেখে ইউল্যাব টিভির কর্মীদের কাজের প্রশংসা করেন চ্যানেল 24-এর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক বিপ্লব শহীদ। তিনি বলেন, লক্ষ্য ঠিক রেখে কাজ করে যেতে হবে। এই ধরনের সুযোগ যদি সব ইউনিভার্সিটিতে থাকতো, তাহলে আমি মনে করি যে যারা এখান থেকে পাশ করে বের হবে তারা ভবিষ্যতে একজন নাম করা সাংবাদিক হয়ে আসবে আর কি। বিশেষ করে যে আমি আশা করব যে ইউল্যাব টিভিতে যারা এখানে কাজ করছেন, যারা পড়াশোনা করছেন, যারা শিখছেন, তারা অবশ্যই বাংলাদেশের নাম করা সব চ্যানেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিভাগীয় প্রধান জুড উইলিয়াম হেনিলো বর্ণনা করলেন শিক্ষার্থীদের কাজের ধরন, পদ্ধতি আর বিষয়বস্তু। And therefore, showing a portfolio would make you more employable, and it is also something that your parents can see that you have an output, and they're going to give you more support and time to come here and do more productions for ULAB TV. অনুষ্ঠান শেষে ইউল্যাব টিভির জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের কাজ নিয়ে তৈরি ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়। তৌফিক মাহমুদ মুন্না, ইউল্যাব টিভি, ঢাকা। All these 12 photographs will go into the ULAB calendar of 2016, which is one of our major branding items. You know, ULAB calendars are on the desks of so many people. You'd be surprised, not only in Bangladesh, but in amongst our ULAB friends across the world. এখন সময় শুধু সামনে এগিয়ে যাওয়া। স্বপ্ন ওদের গণমাধ্যম কর্মী হওয়া, আর এই গণমাধ্যম কর্মী হওয়ার জন্য ইউল্যাব টিভিতে আগত তরুণ সংবাদ কর্মীদের নিরলস প্রচেষ্টা আর উদ্দীপনায় প্রাণবন্ত দেশের প্রথম ক্যাম্পাস টেলিভিশন। সব সময় সংবাদের চোখ রাখুন ইউল্যাব টিভির পর্দায়।
এখানে আমার সাথে আমার অনেক ফ্রেন্ডসরাও আছে। তো লাস্ট সেমিস্টার যেহেতু নেক্সট সেমিস্টারে আমাকে ইন্টার্ন করতে হচ্ছে, তো ইন্টার্নশিপের জন্য যে মানে কষ্টটা আমাকে করতে হবে, আমরা তো লাগছি যে এই কষ্টটা করতে হচ্ছে না। Yes. Is for media opportunity. Yes. ব্যাপারটা এখন চিন্তা করছেন আমরা যদি বলছেন হয়তো আপনারা অ্যান্ড্রয়েড মার্কেটের করার জন্য যে এমনিতে আমরা দুপুর আগে ঘুমাতে পারতাম না, তার মধ্যে আমরা একটা বাড়তি ঝামেলা করার জন্য এরা পাগলের মধ্যে কেন যাচ্ছে আমি সেখান থেকে দেবে ভেরি টায়ার্ড সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এইটা সবচেয়ে বড় পাওয়া না। যেমন আমি একটু 11 সেমিস্টারে জানো এটা কত কমপ্লিকেটেড প্রোগ্রাম, অবশ্যই আমি জানি না। A place where you can find reference, storybooks. A place where you can study in silence. A place where you can find any national and international newspapers. Imagine a house of knowledge. Imagine ULAB Library. Hey!
যাই। আমাকে জীবনে তার গাজী সাহেব হইল না, আমাকে সুখও ছিল না। দেখ গাজী সাহেবরে নিয়ে উল্টা পাল্টা কথা কবিনে বলে দিচ্ছি। উল্টা পাল্টা বললাম আমরা তো গাজী সাহেবের বাহাদুরির কথা বলতেছি। গত রাতে 3 টাকা ধরেছে গাজী। বুঝেছি ভাই, গাজী সাহেবকে নিয়ে আমাদের ভালো মন্দ দুটোই বলতে মানে। দেখ না আমরা সেই ছোটবেলার সই আর দুদিনের গাজীর জন্য আমাকে বকা দিচ্ছি, দরদ একেবারে উতলে পড়তেছে কি বুঝলি। অমন করিস কেন? গাজী সাহেবের সঙ্গে যে তোরা আমার কি সম্পর্ক খুঁজে পেলি আমি বুঝি না। শুনি আমা গঙ্গা দেবী মা গঙ্গা বলছে গাজী তোমার বাবার ধন রত্ন আছে ভান্ডারে, এই মুহূর্তে তোমায় আমি দিয়ে দিলাম সোনাপুর গঠন করো যাইয়া কথা শুনে 7 ভাই ছিল, ধন রত্ন দিয়া তারা, ধন রত্ন দিয়া তারা সোনাপুর ভাই তোমার যে কি হইলো আমি বুঝতে পারতেছিলাম না, ঘটনা কি? না কিছু না। আচ্ছা ওই এটা রাখতে নি। আচ্ছা ইয়ে কই আমার মালা কোনে রাখিছিস? মালাটা তো এনেই ছিল। মালাটা সবসময় যদি তুই মালা হারায় ফেলাস, এরকম একটা মালা সবসময় বানাতে পারবি? ঢোকা ঢোকা ট্রেনকে ঢোকা, সব ঢোকাই সৃষ্টি করতো। আবার দেখা হবে না। আসতে যাবেন বুধাইয়ের মতো। গাজী ভাই বসেন বসেন। ভালো আছেন? ও ভাই আমাকে একটু চা আর মুড়ি খাওয়ান তো। আছে তো দোয়া করবেন আমাদের জন্য। সত্যি ভাগ্যবান সুজাখা, গাজী কালীর মতন দুটো ছেলে তার। আমাদের জন্য দোয়া করবেন ভাই। হ্যাঁ জিজ্ঞেস করো। পাবো না কোনে? কোন দিকে পাবো? দূরে পশ্চিমে জাতি করছে। ও পশ্চিমে জাতি করছে? পশ্চিমে মনে বড় মাছ পাবানি? বাঘ আছে? বাঘ আছে করছে। চলো দিকে যাবো। পশ্চিমের মনে যাচ্ছি। কি করছো ভাই? পশ্চিমের মনে কি যাওয়াই লাগে? বাঘের কথা শুনলে না? এই আমরা গাজীর গান গাই না? হয় তাহলে পরে আমাকে কি বাঘের ডর মানায়? ভালো। হ্যাঁ ভালো। এই মাছ পাইছো নাকি? ওইদিক ওইদিক গেলে পাবেন। ওইদিক গেলে পাওয়া যাবে না? যাবে। সব তাহলে ওইদিক যাই। এই ভাই ভাই কি
কালকে রাত্রি পালা গান গতি ও ভাই বাড়ি যাবো না? মাছ তো সব পস্তি ধরলো, আমি আগলাম। কি ঘটনা কি জীবনে মেয়ে চাউল দেখোনি? তোমার এসব ভাব গতি কিন্তু আমার কাছে ভালো দেখতেছে না। এ ভাই, হুজুরের তো দিন বুঝি আর বাকি নেই। বেয়াদবি মাফ করবেন, দুধ কলা দিয়ে একদিন কালসা পুষেছেন, সেদিকে কি খেয়াল আছে? আরে কি বলতে চাও খুলে বলো। গাজীর খেতি যে হারে বাড়তেছে তাতে সন্দেহ হয় কোন দিন না জানি আপনার এই প্রজাদেরই এই খেপাই তোলে আপনার ওই সুদের ব্যবসার দিকে। এত বড় সাহস! এই তল্লাটে কোনো শুয়োরের বাচ্চার আছে রে? যে আপনার মেয়ের দিকে হাত বাড়াবার সাহস পায় তার জন্য মানুষ খেপাই তোলা কঠিন কৃষি। কাজের সঙ্গে করে নিল তোরা বাজবে ভেরে বাজ বাজ। তুই বাড়ি যা। গাজীর কথা তুই ভুলে যা। মহালা কারলা গিয়া গাহাতি সবুজ ঘাসে বসতাম দুইজন শরীরে শাড়ির আসল পাহাতি ফুলের ওপর ভোমরে সে যেমন পাহাড়ে মাখা। দয়াল তোমায় হারা হইয়া রে ওরে আমার জীবন নদী নায়ারে ওরে আমার জীবন ওরে আমার জীবন নদীর নায়ারে
হ্যালো শুনছো? বাসায় রাজস্ব বোর্ড থেকে লোকজন এসছে, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal.
এবং আমি সাদিয়া ফ্রেন্ড। ওই প্রিয়া কি বয়স সাথে এত কইয়ে গেল আমার গলা ভাত আপনি জানেন না। ইশরাত বলবো। ধন্যবাদ স্যার। নাম সরি। ধন্যবাদ রূপা। আমার হাতে আছে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা। 16 শতাব্দীর শেষ ভাগে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক তার। আমারটাই খেলাধুলা নিয়ে ইউলাবিয়ান। ক্যাম্পাস পত্রিকা নিয়ে আরো জানাচ্ছেন তৌফিক আহমেদ মুন্না। মাহমুদ কি মাহমুদই তো বলছি আমি। বাংলাদেশের সিনেমা জগতে যেসব গুণী ব্যক্তিদের হাতে, যার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানের শাখা প্রশাখায় করল বিস্তারিত। এই জায়গাটা আমার মিস্টেক হচ্ছিল। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ইউএলএফ টিভিতে নিউজ হেড হওয়ার পর থেকে আপনার নতুন কয়টি গার্লফ্রেন্ড হয়েছে আমাদের যদি বলতেন। ও হইলো একটা গার্লফ্রেন্ড, ঠিক আছে, ওরে মেইনটেইন করা যায়। ও হইলো আরেকটা গার্লফ্রেন্ড, ওর হইলো ডিমান্ড অনেক বেশি আর ওর বোঝা অনেক কষ্ট। ওকে ডমিনেন্স করতে হবে, মেইনটেইন করতে হলো অনেক টাফ, কিন্তু শি ইজ গর্জিয়াস, রিয়েলি শি ইজ গর্জিয়াস। দেখছো বাংলাদেশের চলচ্চিত্রে এই সময় সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সাকিব খান 28 মার্চ পা দিলেন জীবনের স্যার আমি পড়বো না স্যার। ইউএলএফ মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টের আয়োজনে পজিটিভ ডিভাইসের অনুষ্ঠানমালা ভুলে গেছিলি 1974 সালে নাম হইল নভেম্বর কি মুস্তাকিম বিল্লাহ স্যার উচ্চারণিত হয় না। মুস্তাকিম বিল্লাহ স্যার ভাই এক নাম্বার ভাই ছুটি হবে ভাই, এক নাম্বার দক্ষতা বৃদ্ধি বিষয়ক আরেক লোকটা সুন্দর আছে। পজিটিভ ডিভাইস নিয়ে কথা বলছে আমাদের ইউএলএফ টিভির নিউজ হেড তৌফিক মাহমুদ। আয়োজন করলো তাদের ইন্টিগ্রেশন কোকারি আচ্ছা সুপারস্টার আমি বলছি তুই নিউজে সুপারস্টার। এই ক্যামেরা আগামী পর এই ছিল নিউজ প্লাসের আজকের আয়োজন। স্ট্যান্ড বাই কিউ। নো বেবি পোস্টটা হলো না। ইউএলএফ টিভিতে কাজ করতে গিয়ে আমারই আগে হয়ে গেছে। আমরা সবাই মিডিয়া লেভেল সবাই চিনি আলবি নামে। আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ, রিপোর্ট করছেন আরবি। এই লোকটা সকাল সকাল মিডিয়া লেভেল সবাই ফোন দিয়া জ্বালায়, আর মিডিয়া লেভেল লোকজন আই সামারে জ্বালায়। সকাল ফোন দিছে। আরেকটা আছে মুজিলা তো মুজিলা, ওই যে মুজিলা অভিনেতার কথা জানাচ্ছেন শুভ্রা ফ্লোরিডা রোজারি। এই অনিয়ারের টাইম হইছে, চাল কই আমার ভাই এখানে একটা আছে। শাকিল দোস্ত দুটোর সময় দে, সিরিয়াসলি তোরটা ক্যান্সেল। কে কোন দিকে যাবে, কি হবে না হবে, এটা নিয়ে একটু আউলে যাওয়ার মতো অবস্থা।
ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে। How are you feeling? Do you have a question? Are you looking for help? Welcome to Student Affairs Office, ULAB. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলিফ ইসলাম মুকুট। আমি ইউল্যাবে পড়াশোনা করতেছি 8th সেমিস্টারে। আমি ইউল্যাব টিভিতে আছি। এখন আমাদের ইউল্যাবের নতুন এক্সিকিউটিভ প্রডিউসার আসছে, নাম হলো এহসান কবির স্যার। ওই স্যার নতুন একটা আইডিয়া দিল, এক্সপ্রেস ইয়োর সেলফ, ওই প্রোগ্রামটার নাম। ওই প্রোগ্রামে আমি একটা নতুন টপিক না আসলে পুরানো টপিক, অ্যান্টি স্মোকিং। আমার ওই টপিকটা ভালো লাগছে, ওটা নিয়ে আমরা কাজ করা শুরু করলাম। আমার আরও টিম মেম্বার ছিল 2জন, শাকিল, মনন। তো ওই টপিকটা নিয়ে কাজ করছি। ওই টপিকটা নিয়ে কাজ করার মেইন কারণ হলো পথে ঘাটে মানুষ সিগারেট তো খায়, আপনি খান, অনেকে খায়, আশেপাশে এই জিনিসটা দেখি। তো আমাদের কাছ থেকে নেক্সট জেনারেশনও হয়তো এই জিনিসটা পিক করে। তো চিন্তা করলাম এই জিনিসটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখানো যায় নাকি। তো আমার এই প্রজেক্টটাতে, মানে আমাদের এই প্রজেক্টটাতে যে এডিটর ছিল, এডিটরের নাম ছিল শাকিল। একটু শাকিল আমাকে ফার্স্টে আইডিয়াটা দিল, হ্যাঁ আমি সো কাজ আমরা সবাই কাজ মনে করেছি। এবং আসলে বিষয়টা অনেক আসলে এটা সেন্সিটিভ বিষয় আর কি। সো আমরা দেখি অনেক সময় একজনকে একজন প্রভাবিত হয়, এরকম হয়। আমি খাচ্ছি, এখন আমার দেখা দেখি আমার ফ্রেন্ড ফ্যামিলি কেউ না কেউ প্রভাবিত হইতে পারে এরকম। সো এই চিন্তা করি আমরা আসলে এই কাজটা করে এবং সম্পন্ন করি। সো আমাদের এই প্রোডাকশনের প্রি প্ল্যান পুরাটাই করছে মননের সাথে কথা বলেন।
ফার্স্ট জয়েন হিসাবে। তো উনি আমাদের অনেক একটা ওয়ার্কশপ করালেন, তারপরে অনেকগুলো টপিক দিলেন। তো আমরা সবাই মিলে চুজ করলাম যে এন্টি স্মোকিং আমরা কাজ করব। তারপর আমাদের ব্রেন স্টর্মিং শুরু হলো, তারপরে কি ভাবা যায় অনেক কিছু চিন্তা ভাবনা করে। তো আমি একদিন বললাম যে কিছু মাথায় আসতেছে না, তো আমি বলি দেখ এরকম ছোট ভাই আর যে বড় ভাই থেকে বড় ভাই স্মোক করে ওর দিকে ছোট ভাই কিভাবে প্রভাবিত হতে পারে বা ওর উপরে কিভাবে ইফেক্টটা পড়ে এটা করি এটা বলে তারপরে কিন্তু ও বাকিটা আগে নিয়ে যায়। এটাই ছিল মেইনলি, এটা আসলে মেইনলি ডিফারেন্স ছিল যে মানে নরমালি তো সবাই স্মোক করে, কিন্তু অ্যান্টি স্মোকিংটা দেখানোটার হয়তো এটা একটা ওয়ে ছিল যে ছোট ভাইটা চাপাবাজি করতেছে না। আসলে যে একটা টিম ওয়ার্ক, ওই টিম ওয়ার্কের মধ্যে আমার ওরা দুজন যেভাবে হেল্প করছে, এই হেল্পটা ওরা যদি না করতো তাহলে পারতাম না। টিম ওয়ার্কটা আসলে খুবই জরুরি, একটা যে কোনো কাজে একটা টিম ওয়ার্কটা খুব জরুরি। আসলে কমিউনিকেশনটা না হলে আসলে মানে কাজটা যেমন স্লোলি হয়ে যায়, স্পিড হয় না এরকম আর কি। এই জন্য টিম ওয়ার্কটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমার ফেভারিট ফিল্ম মেকারের নাম সত্যজিৎ রায়, ওনার ফেলুদা স্পেশাল আমার খুব অনেক আগে থেকে ভালো লাগে। তো এখন আমার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে আমি চেষ্টা করছি প্রোডাকশনে একটু ডার্ক লাইট আনার। আপনারা দেখলেই বুঝবেন, একটু ডার্ক লাইটে করা, মানে একটু ইনভেস্টিগেটিভ। এটার মধ্যে একটা পার্ট আছে, যে পার্টটাতে হলো বড় ভাইটা আসলে জানে না যে সিগারেটের প্যাকেট থেকে কে সিগারেটটা নেয়, এটা আপনারা দেখলে বুঝবেন। ঠিক ওইখানে একটা সাসপেন্স আনার চেষ্টা করছি, আমি কতটুকু আনতে পারছি জানি না, আপনার জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। এখন শাকিল, তোর ফেভারিট ডিরেক্টর? আমার ডিরেক্টর তারেক মাসুদ, তার মাটি ময়না রানওয়ে ছবিগুলো আসলে আমার খুব ভালো লেগেছে। তার প্রথম দিকে ইন্ডিভিজুয়াল কাজগুলো আসলে ওইগুলো থেকে আমি এই কাজটা করার। আমি কি বলবো, আমারটা তো আমার সত্যি ছোটবেলা থেকে ফেলুদা থেকে শুরু, তার ছবি ফেলুদার আসলে তার বই পড়তে তারপর সিনেমা। কিন্তু আমার সবচেয়ে তার ভালো লাগছে হচ্ছে ট্রিলজি, সংসার, অপরাজিতা, আর সত্যজিতের লেখা ওরা সবকিছুই আমার ভালো লাগে। সত্যজিৎকে আমি অনেক ভালোবাসি। আর তারপরে হচ্ছে বলা যায় ঋত্বিক ঘটকের কথা, এই তো। আর আমার ডিরেকশনের প্রতি তেমন ইন্টারেস্ট নাই, আমার ইচ্ছা হচ্ছে সেট ডিজাইনার আর আর্ট ডিরেক্টর যেটাকে বলে, ওইটাকে আমার ইন্টারেস্ট বেশি। আর যদি পারি ইচ্ছা আছে প্রোডাকশনটা শ্যুট করার সময় একা শ্যুট করতে হয়েছিল আমার, কারণ আমার টিম মেম্বাররা আমার সাথে যেদিন আমার শ্যুট ছিল ওই দিন আসতে পারে নাই, মনন আসতে পারে নাই, রাতের বেলা শ্যুট ছিল দেখে। আর প্রোডাকশনের সময় লাইটের একটু সমস্যা ফেস করতে হইতেছিল, তাই একা শ্যুট করতে হয়েছে, তাই একটু ঝামেলা ফেস করছি। আর প্রোডাকশনের কাজটা হিসেবে রাখছিলাম আমার এক ছোটো ভাইরে, ও আমার সাথে যথেষ্ট হেল্প করছে, ওর জন্য আমি থ্যাংক ইউ জানাই। আমি ওরা জানাই দিব। বাকিটা এডিটিং করে শাকিল কিছু একটা দাঁড়ানোর চেষ্টা করছে, শাকিলের কাছ থেকে শোনা যায়। এই প্রোডাকশনটা করার মেইন উদ্দেশ্য ছিল যে নেক্সট জেনারেশন যেভাবে আমাদের কাছ থেকে ইনফ্লুয়েন্স হতেছে, যে খারাপ জিনিসগুলো পিক করতেছে, সেই জিনিসগুলো যদি আর না করে, সেই চেষ্টাটাই ছিল এই প্রোডাকশনের সাথে কাজ করা। বলা নাই, কারণ এটা বরাবরই খারাপ, কারণ একজন কি প্রভাবিত হয়ে আরেকজন প্রভাবিত হচ্ছে, তো এটাই আর কি মেইনলি আর কি তুলে ধরা হচ্ছে। আমি বলবো যে স্মোকিংয়ের সাথে কাজ করতে গেলে আমার ভালো লাগছে, কারণ সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো। আর
আমরা তো অনেক কিছুই করি, কিন্তু আমরা এটা দেখি না আমাদের আশেপাশের মানুষ আমাদের জন্য কতটা এটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি বলে আমার প্রোডাকশনে নামার সময় আমাদের যে ধরনের কাঠিন্য ফেস করতে হইতে পারে সেই জিনিসগুলো দেখলাম। প্রোডাকশনে যেহেতু একা শ্যুট করতে গেছিলাম, অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে আমার। সো আমি মনে করি যে এই জিনিসটা আমার ফিউচারে আমার কাজে দিবে। সো এটাই। লাইটের ব্যাপারটা আমি আমার মানে যে আমার ডিরেক্টরকে আমি বলবো যে ব্যাপারটা যে মাথায় রাখো, এগুলো বলে তাহলে আর কি আমার কাজটা করতে সুন্দর হবে। কিন্তু সাথে সাথে এরকম কাজ কোনো টিচার এখন কিছু দেয় না। স্যারকে একটা থ্যাংক দিতে চাই যে আমাদের ওই অ্যাসাইনমেন্টটা দেওয়ার জন্য আমরা করেছি কাজটা, এবং প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন নিয়ে আমি শুনেছিলাম কিন্তু কাজ করা হয়। এটা আমার ফার্স্ট কাজ ছিল। তো প্রথম কাজে তো ভুল বেশি হবে, ভুল বেশি মানে শেখাও বেশি। তো শেখার জায়গা থেকে ফটোটা কীভাবে লিখতে হয়, তারপর পিচ কীভাবে দিতে হয়। আশা রাখি যে কাজটা করছি সেই কাজটা দেখবেন, আমাদের কি কি ভুল হয়েছে আমাদের বলবেন। বড় ভাইরা দেখতেছেন, ছোট ভাইরা দেখতেছেন, ফ্রেন্ডসরা দেখতেছেন। কাজ একটা করছি, অনেক ল্যাকিংস আছে, হয়তো ভালো কিছু আছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে একটু জানাবেন, ব্যাস এতটুকুই। কষ্ট করে দেখবেন আর আমাদের জানাবেন কি কি ভুল। নেক্সট টাইমে কাজ করলে থ্যাংক ইউ। বানাও দিন, যতই হাসি যতই কাঁদি সবই অর্থহীন। নতুন নতুন নিয়ম বানাও আমরা ভাঙবো বলে, নতুন চিন্তা ভাবতে গেলেই করবে মোদের ছেলে। অতীতের সব হিসেব নিকেশ ভবিষ্যতের মূলা, ধর্মটাকে নেড়ে চেড়ে দিচ্ছ চোখে ধুলা। রাম গরুরের ছানার
মাস্টার কুমিরের কামটা তোদের দিয়েছে। जानवर और इंसान में कोई फर्क नहीं दिखता है क्या तुझे? আমি কবিতা লেখা কবি না, আমি ওয়ান অ্যান্ড ওনলি লায়ন রবি। আমার সাথে টক্কর দিলে সোজা কবরে যাবি। শুরুটা 1990 সালে ছোটকু আহমেদ পরিচালিত চেতনা চলচ্চিত্রের নায়ক হিসেবে, তবে বড় সাফল্য আসে খলনায়ক চরিত্রে 1994-এ যাচ্ছে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে। মরণ খেলা শুরু করেছি আমি, তিনটা শেষ করতে চেয়ে নিজেই মরণের সিঁড়ি বেয়ে সোজা কবরে নেমে যান। মিশা সওদাগর অভিনয় করেছেন 800-র বেশি চলচ্চিত্রে। এর মাঝে উল্লেখযোগ্য চাচ্চু, অগ্নি, টার্গেট, ছুঁয়ে দিলে মন, পুত্র এখন পয়সাওয়ালা, আমি শুধু চেয়েছি তোমায়, কিস্তিমাত, মাই নেম ইজ খান। দিশনারে বাধা, দিশনারে 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 বাধা, আজকে আমি কৃষ্ণ হব তুই হবি রাধা, ও আজকে আমি কৃষ্ণ হব তুই হবি রাধা। বাংলাদেশের চলচ্চিত্রে মিশা সওদাগর তার অভিনয় দিয়ে টিকে থাকবেন দীর্ঘদিন। বৈচিত্র্যময় অভিনয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন দর্শকের মনে, এমন চাওয়া ভক্তদের। লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকা? মারিয়াম প্রমা, ইউলাইফ টিভি, ঢাকা। পুরুষ কি আসলে তুমি তার পোলাবি আক্রান্ত আমি করে জোর ষড়যন্ত্র, আমি তো মুখ দিলে সিরা ফালাইলেও আমার কোনো অন্যায় হইব না। পঞ্চাশ বছর বয়সী কিংবদন্তি প্রকাশ রাজের জন্ম 1965 সালে ব্যাঙ্গালোরের কর্ণাটকে এক মধ্যবিত্ত পরিবারে। তার ছাত্রজীবন শুরু হয়েছিল ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ বয়েজ উচ্চ বিদ্যালয় এবং স্কুল জীবন শেষে তিনি ব্যাঙ্গালোরের কমার্স সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন। দারিদ্র্যের কারণে খুব এগোতে পারেননি পড়াশোনায়। দূরদর্শন টেলিভিশনে সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু। কান্নাড়া ভাষায় বিসিলি কুদুরে এবং ভোটা নামের সিরিয়ালে তুলু ও কান্নাড়া ভাষায় অভিনয় করেন তিনি। সিরিয়ালগুলো এত বেশি জনপ্রিয় হয়েছিল যে পরে এই নাটকের বিষয়গুলো নিয়েই তিনি চলচ্চিত্র তৈরি করেন। এরপর 1990 থেকে 1992 পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেন তিনি। এর মধ্যে আছে মুথিনাথ হারা, চমৎকার, রামাচারি। এই ছবিগুলো বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও তার সংলাপ বলার ক্ষমতা দর্শকের মন কেড়ে নেয়। উগারানি চলচ্চিত্রের জন্য সম্প্রতি বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এর আগে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে দুবার, ভিলেন হিসেবে দুবার এবং একবার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডে ভূষিত হন প্রকাশ রাজ। तो साला डीएसपी तू इनके साथ क्या करूं जयकांत? आदमी कितना भी दिन भर भटक ले शाम को अपने ही घर लौटता है और फिर पुलिस वाला हूं, आखिर मैं पुलिस वालों का ही साथ दूंगा ना। মাহমুদ ইকবাল, ইউল্যাব টিভি, ঢাকা।